দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার যে শ্রী শ্রী দিগম্বরী মাতা ঠাকুরানী মন্দিরকে ঘিরে যেই প্রতি বছর যে মেলাটি অনুষ্ঠিত হয় সেই মেলাতে, এটাকে মহিষার দিগম্বরী মেলা বলে। এটা শত শত বছর ধরে চলে আসছে এবং পহেলা বৈশাখ থেকে 7 দিন পর্যন্ত এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয়। যেমন গতকালকে পহেলা বৈশাখ গেলেও গতকালকে মেলাটি অনুষ্ঠিত হয়নি, আজকে মেলাটি শুরু হয়েছে এবং আজকে থেকে 7 দিন পর্যন্ত এই মেলাটি চলবে। আমরা এখন এই মেলার আয়োজক কমিটির একজনের সাথে কথা বলবো, আসলে জানবো এই মেলা সম্পর্কে, যে এই মেলাটা কতদিন পর্যন্ত চলবে, আইন শৃঙ্খলার অবস্থা কেমন, এখানের যারা দূর দূরান্ত থেকে যে মেলাতে যারা ঘুরতে আসে তাদের নিরাপত্তার ব্যাপারে তারা কতটুকু সক্রিয়। আমি এই মুহূর্তে এই মেলার আয়োজক কমিটির একজনের সাথে কথা বলবো। আপনি শুধু আমাদেরকে একটু জানাবেন এই মেলাটা কতদিন ধরে চলে আসছে এবং এই মেলাটার কে ঘিরে যে দর্শনার্থীরা আসছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী দিকে কতটুকু আপনারা দিচ্ছেন, আমার দিকে তাকালেন। আচ্ছা, ধন্যবাদ। এই মেলা যুগ যুগ ধরে চলে আসছে। এই মেলার সঠিক বয়স অদ্য পর্যন্ত কারো জানা নেই। সেই ক্ষেত্রে এটা আমাদের এখানে লেখে আছে, এটা স্থাপিত শরণাতীতকাল মানে এটা এই ইতিহাসটা সঠিক কেউ বলতে পারে না। হ্যাঁ, সেই হিসাবে এইখানে প্রতি বছর পয়লা বৈশাখ থেকে 7 দিন এই আমাদের এখানে ধর্মীয় পূজা অর্চনা হয়, সেই সাথে এখানে মেলা হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে এই মেলায়, বিশেষ করে শরীয়তপুর তো আছে, শরীয়তপুরের জেলার বাইরের থেকেও এই মেলায় ভক্ত আসে। অনেক মহিলার সমাগম হয় এখানে। আইন শৃঙ্খলার ব্যবস্থার জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে। পাশাপাশি আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে এলাকার আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহযোগিতা করে থাকেন এবং মেলার আইন শৃঙ্খলার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত থাকে। এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না আজ পর্যন্ত। আপনি শুনছিলেন যে আমরা একজন এই মেলার আয়োজক কমিটির সাথে কথা বলেছিলাম। আমরা আরেকজন সাথে কথা বলতে চাই, একজন মেলা এক দর্শনার্থীদের সাথে কথা বলতে চাই। আপনি এই যে মেলাতে আসছেন, এই মেলাটা কে প্রতিনিয়তই আসেন প্রতি বছর, না এইবারই প্রথম? না, প্রতি বছরই আসা হয় আর কি। তাই কেমন লাগলো মেলাটা ঘুরে? খুবই ভালো লাগে। কি দেখলেন এখানে? দেখছি, অনেক কিছু দেখছি, আরো অনেক কিছু দেখার বাকি আছে, দেখতেছি ঘুরতেছি। আজকে কি প্রথম না? আজকে প্রথমে আমি আমার আসছি, আমার ওয়াইফ আসছি। আচ্ছা, এই শুনছিলেন আমরা এখন এখানকার যারা ব্যবসায়ী আছে এবং দর্শনার্থীদের সাথে কথা বলবো। আমরা জানবো যে আসলে এই মেলাটিকে ঘিরে যারা এখানে আসছেন তাদের কেমন লাগছে এবং দোকানদারদের যারা এখানে মেলায় দোকান বসিয়েছেন তাদের কেমন কিনা বেচা হচ্ছে। ভেট কিনছি, তারপর একটা প্লেন কিনছি। মেলা অনেক কিছুই পছন্দ, কারণ আমার এই ভেটটা অনেক পছন্দ। একটা ভেট কিনলাম, তারপরে যে বিভিন্ন যে কোলা, তারপরে যে হাড়ি, তারপরে যে আমার যে ছোট বোন হয় তার জন্য যে এগুলো কিনলাম, যে বিভিন্ন খেলনা সামগ্রী। আমরা ছোটোবেলা থেকে আসি, এটা খুব ঐতিহ্যবাহী একটা মেলা, মহিষার মেলা। ভেদরগঞ্জ থানার মধ্যে খুব সুন্দর একটা মেলা প্রতি বছরই হয় এবং অনেক মানুষ আসে এখানে। এবং আমি আসতে এবারে প্রথমে একটু ঘুরতে আসলাম, একটু দেখতেছি কীরকম পরিবেশ। এখন তো ভালোই লাগছে, সামনে আরও মনে হয় জমজমাট হবে, মনে হয় নতুন হিসাবে প্রথম দিন হিসাবে লোকজন তো ভালোই দেখা দিতেছে। প্রথম আজকে একটু কম যাবে, মানুষ কম হয়েছে, ঠিক আছে। আশা করি আগামী শনি শুক্রবার দিন ভালো মিলবো, মঙ্গলবার দিন ভালো মিলবো। প্রতি বছরই বা এগুলো বেশি, ঠিক আছে। আর এগুলো চলে, ভালো চলে এই জায়গা, ঠিক আছে। হিন্দুরা এগুলো ভালো নেয় বা কিনা নেয়, খায়, ঠিক আছে। মশলা ভালো চলে, ভালো ছিল, হ্যাঁ ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। 40 বছর এখানে দোকানদারি করি, আমার বাড়িতে খুব সুস্থ দোকানদারি করতেছি, সুস্থ ভালো থাকতেছি, খুব আনন্দ পাইতেছি। এখানে এসপি স্যারের সার্বিক নির্দেশনা, ওসি স্যারের দিক নির্দেশনায় আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব আছি। ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমরা আশা করি। সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে মেলাটা উদযাপন করতে পারবে, এটাই আমরা আশা ব্যক্ত করছি। যুগ যুগ ধরে চলে আসা
7 দিনব্যাপী এই মেলা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, শরীয়তপুর জেলা তথা সারা বাংলাদেশের সাংস্কৃতিক মনা মানুষের প্রাণের উৎসব। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।